মা বাবা কোনোদিন সন্তান বাদ দেয় না, তবে কিছু ক্ষেত্রে বাদ দেয়। কোন সময়? যখন কলিজার আর ছিদ্র করে ফেলায়। আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মত আমারে যতই জ্বালাক জ্বালাক না কেন, কোনদিন আমি আমার মুখ দিয়ে বদদুয়া দিতাম না, কারণ আমি আমার উম্মতের কোনদিনও জাহান্নামে যাওয়াটা দেখতে পারি না, সহ্য করতে পারি না। তবে আমার নবী যদি আমাদের প্রতি এত শ্রদ্ধা রাখছে, এত মহাব্বত রাখছে, আমাদেরও কিছু মহাব্বত করার দরকার আছে না নাই? যেরকম আছে না? মহব্বত করবার গেলে কিছু মুখ দিয়ে প্রকাশ করুন লাগবো, হাত দিয়েও প্রকাশ করুন লাগবো। আজকে যে আপনারা এখানে চান্দা দিচ্ছেন 500, 1000 টাকা, 2000 টাকা, এই 2000 টাকা চান্দা না দিলে কি আপনার পকেটে থাইকে গেত? 500 টাকা না দিলে এটা কি 2027 পর্যন্ত থাকতো? সেরকম থাকতো কি? আমি তো কই কালি থাকতো না। দিয়া লাইছেন, পাইছে গেছেন, আল্লাহর খাতায় জন্ম হয়ে গেছে। নাইলে এটাতে রিচার্জ বাড়াইতেন, নাইলে চা খাইতেন, বা কোন একটা গলত জায়গায় ব্যবহার হয়ে যাইতো। আপনার 500 টাকাটা যে নবীর মিলাদের নামে খরচ হয়ে গেছে, কপাল ভালো, কপাল ভালো, যেরকম সুবহানাল্লাহ, যে নবীর শানে জমা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, তিনার থেকে হাদিসটি বর্ণিত, কেউ যদি মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা দিরহাম খরচা করে, মহান রব্বুল আলামিন তার জিন্দেগানির সগীরা গুনাহ খাতাগুলো maaf করে দেয়। নবীর আগমনের খুশিতে খুশি হও। যারা খুশি হও নাই, তাগর জন্য একটা কবিতা আপনাদের সম্মুখে রাখতে চাই। निसार तेरी चहल पहल पर हजार माह रबीउल अव्वल। একবার সবাই কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শানে রিসালাত, ঈদ মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ। এটাও জানে না। এখন যদি কহে মুজিবর জিন্দাবাদ, এই মুজিবর জিন্দাবাদের এগেনস্টে কত যে স্লোগান মিলায় এলাবো আজকালের মানুষে। ওই যদি সেটা ঠিকা ঢোকা পাবো, একটু তো প্রেম মহব্বত দেখান লাগবেই। কিন্তু আমার নবীজির শানে যত নারা লাগাইতে পারেন, আমার নবী ততই খুশি হইব। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এলাকার এমএলএ আলেমুল আমারও ভালো ভাই, আমারও ভালো ভাই না, পাকতে কি হইলো? ওইটা কোনো আইজা? যিনি বালা পাওয়ার উচিত উনি যদি ভালোবাসে, মারহাবা, সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়া থেকে হায়াত নামের পাখিটা যখন আমার পিঞ্জিরা থেকে উড়াল দিবে না, আমার আর কেউ নাই। আমার 14 তলার বিল্ডিং এর উপর থেকে নামায় আন না আমার বাড়ির সুতালে সুতায় দিবে। মানুষ বাঁশ কাটবে কে? বাঁশ কাটো কে? 9mm রড আনো। মানুষ বাঁশ কাটবার যায় কে? বাঁশ কাটবার যাও কে? সিমেন্ট আনো। মানুষ বাঁশ কাটবার যায়, বাঁশ কাটবার যাও কে? টাইলস আনো। কোথায় গেল তোমার বড়াই? এখন তুমি এমন এক জায়গায় ঘুমায় যাইবা, যেই জায়গার নাই গো কোনো বিছানা, যেই জায়গারই নাই রে কোনো ঠিকানা। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, তলের দিকে তো আরো জোদা মাটি। উপরের দিকে চাইয়া দেখি পাশের একটি চাঙ্গারে গো, পাশের একটি চাঙ্গারে, সেইটাই হবে আমার আসল ঠিকানা। সেই জায়গায় যদি নবীর শাফাত পাইলা, নবীর মুলাকাত পাইলা, আর নবী যদি একবার খালি বলে উম্মত চিন্তা করে না, তোমার আমি কবুল করে নিছি, তাহলে আমার মতন ধনী মালদার এই পৃথিবীদার কেউ নাই। একটা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজির আগমনে আনন্দিত হব না কেন? স্বয়ং আল্লাহ খুশি হয়েছে। খালি একজন খুশি হয় নাই, তার নামটা আমি বলছি, খালি আপনাদের মুখ দিয়ে প্রকাশ করা বাকি। একটু আগে যে কইলাম, সেওয়ায়ে ইবলিস সারা জাহান। আমার নবীর শুভাগমনের দিন 12 রবিউল আউয়াল সোমবার ফজরের আগে আগে যখন এই দুনিয়াতে তাশরীফ আনলেন, কাবার ঘর ঝুঁকিয়া গেছে, আকাশ থেকে চন্দ্র সূর্য নামে গেছে, সারাটাই নবীর দরবারে সালাম জানায়, আকাশের ফেরেশতা সারাটাই নামছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম জানায়, আকাশ জমিন সারাটাই উত্তালিত হয়ে গেছে, খুশিতে বিমজ্জিত হয়ে গেছে। গাছ বৃক্ষ তরুলতা পাতায় পাতায় কথা বেলায়, জীবজন্তু একজন আরেকজন
একজনকে সুসংবাদ শোনায়। মরা নদী যত জিন্দা হয়ে যায়, মরা গাছ যত জিন্দা হয়ে যায়, মহান রব্বুল আলামিন নবীজির আগমনে সারা পৃথিবীকেই তাজা করে দিয়েছিলেন। জোরে কোন মারহাবা। রাআইতু সালাসাতা আলামিন মাজরুবাতিন। মা আমিনা বলেন, আমার গর্ভে থেকে যখন রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করেন, সেই পাক মুহূর্তের ভিতরে আমি তাকায় দেখলাম তিনটা লম্বা লম্বা পতাকা দেখা যায়। আলামান বিল মাশরিক, আলামান বিল মাগরিব, আলামান আলা জাহরিল কাবাতে। একটা ঝান্ডা দেখলাম পূর্বে, আরেকটা ঝান্ডা দেখলাম পশ্চিমে, আরেকটা ঝান্ডা দেখলাম কাবা শরীফের ছাদের উপরে। আমার গর্ভে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হবার খুশিতে আমি আমার চোখ দিয়া ওই সিরিয়া দেশের বড় বড় দালান কোঠা পর্যন্ত দেখেছিলাম। আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম ওয়া রুয়াল্লাতি রাতনি উম্মি খারাজা মিন্নি নূর আযাআত মিনহু কুসুরুশ শাম। আমি হলাম আমার জাতির পিতা, আদি পিতা ইব্রাহিমের দুয়ার বরকত। আমি হলাম ঈসা আলাইহিস সালামের সংবাদ যিনি দিয়েছিলেন, খুশির সংবাদের একটা। আর আমি হলাম আমার মা যেটা স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নের ভাঙনি। আমার মা স্বপ্নে দেখছিল সেটা কি জানেন? আমার মা স্বপ্নে দেখে গর্ভে থেকে একটা নূর বের হয়েছে, আর সেই নূরের রোশনিতে আমার মা ওই সিরিয়া দেশের বড় বড় দালান কোঠাগুলা দেখে ফেলেছিলেন। যেরকম মারহাবা। আমার নবীজির নূরের বরকতে মা আমিনা যদি মক্কা থেকে সিরিয়া দমেস্ক দেশের বড় বড় দালান কোঠা দেখতে পারে, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে আমাগরে দেখতে পারছে না? নাই পারছে? যদি তাহলে যারা রাস্তাঘাটে ঘুরছে, বদমাইশি করতেছে, হাট বাজার করতেছে, তা করে দেখছে না? মিশকাত শরীফের হাদিস, প্রত্যেক বৃহস্পতিবারে সারা উম্মতের আমল নামা মদিনাত নবীর দরবারে হাজির করা হয়। হাবেশ সাহেবেরও, আমারও, ইনারও, আপনাগরে সবেরই আমল নামার দিকে আমার নবী তাকায় দেখে যদি দেখে উম্মতের আমল ভালো, আমার নবী খুশ হয়। আর যখন তাকায় দেখে আমার উম্মতের আমল নামা বড় বেশি ভালো না, আমার উম্মত শরীয়ত থেকে দূরে চলে গেছে, মসজিদ থেকে দূরে চলে গেছে, আমার উম্মত আমার সম্মান থেকে দূরে চলে গেছে, আল্লাহর নবীর মুখ বেজার করে খোদার কসম খায় বলে, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যদি একবার কোন উম্মতের মুখের দিকে মুখটা বেজার করে, তার আর কোন নাজাতের রাস্তা নাই। যেরকম কোন নাজাতের রাস্তা আছে? নাই। কিন্তু আমরা তো সেটা কি আর